নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যুবশ্রী প্রকল্পের বিরাট বড় আপডেট। যুবশ্রী প্রকল্পের বাকি রয়েছে আর এক মাসের, অর্থাৎ মার্চ মাসের 1500 টাকা। তো এই মার্চ মাসের টাকাটা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে। তাই বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখুন। সম্পূর্ণ দেখলে জানতে পারবেন যে যুবশ্রী প্রকল্পের মার্চ মাসের টাকাটা কবে থেকে দেওয়া হবে। ভিডিওটি শুরু করার আগে প্রথমেই বলতে চাই, যুবশ্রী প্রকল্প হলো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটি জনপ্রিয় প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে রাজ্যের শিক্ষিত অথচ বেকার ছেলেমেয়েদের প্রতি মাসে 1500 টাকা করে দেওয়া হয়ে থাকে। তো দেখা যাচ্ছে এই যুবশ্রী প্রকল্পে টাকা প্রতি মাসে না দিয়ে একেবারে 2 মাস বা 3 মাসের টাকা একসাথে দেওয়া হচ্ছে। তো বর্তমানে যে বাকি রয়েছে যুবশ্রী প্রকল্পের মার্চ মাসের 1500 টাকা, এই টাকাটা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে আমরা সূত্র মারফত খবর পেয়েছি। যেহেতু এখন চলছে বিধানসভা নির্বাচন, তাই কিছু বিধিনিষেধ থাকার কারণে এই যুবশ্রী প্রকল্পে টাকা দেওয়া হচ্ছে না। অর্থাৎ ভোট গণনার 15 দিনের পর যুবশ্রী প্রকল্পে টাকা দেওয়া শুরু হতে পারে। যদি তৃণমূল আবার সরকার গঠন করতে পারে তবেই কিন্তু রেজাল্ট বেরোনোর 15 দিনের পর টাকা দেওয়া হতে পারে, এরকমটা কিন্তু আমরা সূত্র মারফত খবর পেয়েছি। এছাড়াও অনেকে বলছে যে যুবশ্রী প্রকল্পে টাকা নাকি এই এপ্রিল মাসের মধ্যে দেওয়া হবে। তো এরকম কিন্তু কোনো অফিসিয়ালি তথ্য পাওয়া যায়নি যে এপ্রিল মাসের মধ্যেই টাকা দেবে। তো যদি কোনো আপডেট পাই অবশ্যই কিন্তু আপনাদের জানিয়ে দেব। আর যে সমস্ত উপভোক্তারা 2026 সালের নতুন লিস্ট অনুযায়ী অ্যানেক্সার 1 ও অ্যানেক্সার 2 ফর্ম জমা করেছিলেন, যাদের এখন স্ট্যাটাস চেক করলে দেখাচ্ছে লাইভ কেস, অর্থাৎ কয়েকদিন আগে সেখানে কিন্তু ওয়েটিং নাম্বার দেখাচ্ছিল। তো যাদের এই মুহূর্তে দেখাচ্ছে লাইভ কেস, তারাও কিন্তু টাকা পেতে শুরু করবেন, এরকমটা কিন্তু আপডেট আমাদের কাছে আছে। আর মনে রাখবেন, যারা অ্যানেক্সার 3 ফর্ম ফিল আপ করেছিলেন তাদের মধ্যে কিন্তু অনেকেরই নাম বাদ দেওয়া হয়েছে। অর্থাৎ যাদের যুবশ্রী প্রকল্পের যে বয়সের কথা বলা হয়েছিল সেই বয়সটা পেরিয়ে গেছে, তাদের কিন্তু নাম বাদ দেওয়া হয়েছে। এছাড়াও অনেকে অ্যানেক্সার 3 ফর্ম ফিল আপ করার সময় ভুল তথ্য দিয়ে ফর্মটিকে সাবমিট করেছিলেন, অনেকেরই কিন্তু তাদের মধ্যে নাম বাদ দেওয়া হয়েছে। তো আপনারা কিন্তু অবশ্যই স্ট্যাটাস চেক করে দেখে নিন যে লাইভ কেস দেখাচ্ছে কি না। যদি সেখানে দেখায় নট লাইভ কেস, তাহলে কিন্তু আপনি আর যুবশ্রী প্রকল্পে টাকা পাবেন না। তাহলে বন্ধুরা, বুঝতেই পারলেন যে ভোটের রেজাল্ট বেরোনোর পরেই কিন্তু যুবশ্রী প্রকল্পে টাকা দেওয়া শুরু হবে। এরকম আরও নতুন নতুন আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলের কাছে শেয়ার করে দিন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।